হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাধুস মি টাইমে আপনাদের সকলকে আর একটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে সোমবার, অ্যাকচুয়ালি পাবলিক হলিডে এখানে, যার জন্য মানে কিছু বন্ধু মিলে আমরা প্ল্যান করেছি যে পিকনিক করার জন্য। ওয়েদারটা আজকে ভালো আছে একটু, তো সেই জন্য আমরা চিন্তা করলাম যে একটুখানি কোথাও গিয়ে বসে একটু খাওয়া দাওয়া করা গেলে কেমন হয়। সেই সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে একটু রান্নাবান্না করে নিয়ে রেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি। 12টা বেজেছে, তো আমরা 12টা নাগাদ এখান থেকে, অ্যাকচুয়ালি রথসি বলে একটা জায়গা আছে, তো আমাদের বাড়ি থেকে সেটা মোটামুটি 30 থেকে 35 কিলোমিটার মতো দূরে আর কি। তো সেখানে আমরা যাচ্ছি, একটা বড় লেক আছে ওখানে, আপনাদের দেখাবো যে মানে রথসি জায়গাটা কীরকম আর কি। তো চলুন তাহলে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম, দেখতে থাকুন আজকের এই ভিডিও। আমরা এসে গেছি এখন, তো অ্যাকচুয়ালি 30-35 না, 38 কিলোমিটার্স মতো আর কি আমাদের বাড়ি থেকে। তো মোটামুটি টাইম লাগলো হাফ অ্যান আওয়ার মতো, মানে 30 মিনিট লাগলো। তো এইখানে আমরা ফার্স্ট টাইম এলাম, এর আগে কখনো আসিনি। তো একটা বড় লেক আছে, চলুন তাহলে সে লেকটা দেখা যাক। আর আমাদের পিকনিকে দেখি অন্য বন্ধুরাও এসছে কিনা সেটাও একটা দেখা। তো বসে একসাথে খাওয়া দাওয়া করবো, একটু গল্প গাছা করবো, ঘুরবো আর নিয়ে বাড়ি চলে যাবো, ব্যাস এটাই প্ল্যান আজকে। তো পার্কিং পেলে? হ্যাঁ পেয়েছি, তাহলে টাকা দাও, তোমার কাছে টাকা দেবো। ও তাহলে পার্কিং টিকিটটা নিয়ে নিই আমরা। নিয়ে ওরা কোথায় এখন কিছু বললো? আসছে, ওকে। ওরাও মোটামুটি এসে গেছে সবাই। তো চলুন তাহলে যাওয়া যাক। আর একটা 2 ইউরো লাগবে। তুমি ট্যাপ করলে কেন? তোর কাছে আছে 2 ইউরো? 2 ইউরো খুচরো লাগবে। 5 ইউরো। আমার পার্সে নি, তোমার পার্সে নাও, তোমাকে 5 ইউরোর নোট নিচ্ছে না। এই যে আমরা এখানে পার্কিং করলাম, পার্কিং লটটা। এই তো প্রচুর গাড়ি আছে, জায়গা পাবো কিনা জানি না। আজকে অ্যাকচুয়ালি ওয়েদারটা ভালো বলে না, প্রচুর গাড়ি, প্রচন্ড ভিড় আছে। পার্কিং পেয়েছি, এখন মাঠে গাড়ি রাখতে হচ্ছে, মানে প্রপার পার্কিং শেষ। চল ভিড়, প্রচুর খাবার আছে। এই দিকে পোকা মেলা। চলো তাহলে এখন আমাদের লেকের ধার অব্দি যেতে হবে। এখন আমরা একটু এই সাইডটা দাঁড়াই, আমরা হ্যাঁ ওরা আসুক। এই যে এখানে হচ্ছে রথসির ম্যাপটা এখানে দেওয়া আছে। এই যে এইটা হচ্ছে পুরো লেকটা, এখানে একটা, এখানে সেটাকে জুম করে দেখানো আছে। তো পার্কিং থেকে কিছুটা আমরা হেঁটে এসে এখানে একটা টেবিল পেলাম, যেখানে আমরা সব খাবার দাবার বার করে রেখেছি। তো পোলাও, ফ্রাইড রাইস, নানান রকম চিকেন এইসব বানানো হয়েছে। আর অনেক বেলাও হয়ে গেছে, খুব খিদেও পেয়ে গেছে। চলুন তাহলে লাঞ্চটা এখন করে নিই, তারপর লাঞ্চ করে সাইডটা আপনাদের ঘুরিয়ে দেখাবো যে কীরকম জায়গাটা লেকের সাইডটাতে। তো চলুন তাহলে লাঞ্চটা করে নিই এখন। এইখানে এই যে লেকটা, এটা তো এখানে এগুলো সব পার্সোনাল বোট, অ্যাকচুয়ালি এখানে লোকজন বোট নিয়ে বোটিং করে, তো এরকমই আর কি। আর ওইদিকে সবাই একটু জলে নামে আর কি, সুইমিং, একটু স্নান করা, আর ওইখানে জাস্ট এনজয় করে আর কি, ওয়েদার ভালো থাকলে। আর এইদিকে হচ্ছে এই যে এখান দিয়ে ওয়াকিং রোড আছে, অ্যাকচুয়ালি লোকজন ওয়াক করে এখানে, কারণ এরা তো গরমটা খুব ভালোবাসে। এই সময়টা এলে এদের জন্য মানে খুবই ভালো। ওই দেখুন, আমাদের দেশে সেই রিক্সা যেমন হয় না, সেই রকম ধরনের এখানে অনেকগুলো দেখলাম এরকম ঘুরছে আর কি নিয়ে। তো লোকজন আর কি এইখানটা একটা রাউন্ড মারার জন্য এরকম একটি বোধহয় রেন্টে পাওয়া যায় হবে, আমি ঠিক জানি না, তবে অনেককে দেখলাম এরকম নিয়ে বেশ ঘুরছে। কি সুন্দর লাগছে আমাদের ওখানকার রিক্সার মতো পুরো।
বাবারে, এই দেখুন এখানে আবার রয়েছে ঘোড়া দুখানা নেমেছে জলের মধ্যে, মানে লেকের মধ্যে গেছে ওরা নিয়ে। কি অবস্থা, ওয়াও। তো অ্যাকচুয়ালি এই লেকটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল লেক। তো এখানে একটা নাকি রিভার আছে, মানে 1950 সালে তো এই এরিয়াটাকে মানে বন্যার হাত থেকে বাঁচানোর জন্য এই লেকটাকে তৈরি করা হয়েছিল। দেখছিলাম এখানে হিস্ট্রি একটা লেখা আছে। তো সেই 1950 সালে এই লেকটা অ্যাকচুয়ালি বানানো হয়। তো এই এরিয়াটাতে ওই মানে রিভারটার জন্য এখানে আর কি বন্যার একটা টেন্ডেন্সি ছিল, তো সেই কারণে ওই বন্যার হাত থেকে বাঁচাতে এখানে লেকটাকে তৈরি করা হয়। তো কি সুন্দর না জায়গাটা, মানে এখানে কত গাছপালা, মানে ভেতর দিয়ে যদি মানে হাঁটাহাঁটি করার জন্য এত সুন্দর জায়গাটা না। রোদও সেই রকমভাবে লাগছে না। এরপরে যখন আস্তে আস্তে সামারটা আরও বাড়বে, মানে টেম্পারেচারটা যখন আরেকটু বাড়বে, এখানে বেশ হাঁটা চলা করার জন্য এত সুন্দর জায়গাটা। আমি ফার্স্ট টাইম এলাম, কিন্তু এত ভালো লাগছে না। আর বাড়ির এত কাছে আমাদের, তো জানা ছিল না এত সুন্দর। নামটা জানতাম, অনেক দিন ধরে শুনেছি, কিন্তু খুব সুন্দর জায়গাটা। তো বেশ ভালো লাগলো। তো বেশ অনেকক্ষণ আমাদের হাঁটা চলা হলো এখানে, একটুখানি দেখলাম জায়গাটা, মানে ছোটোর ওপরে খুব সুন্দর জায়গাটা। চলুন তাহলে এবার ব্যাক করা যাক ওইদিকে। এবার আমাদের চা খাওয়ার সময় হয়ে গেছে। এখানে হচ্ছে বাদাম চাট বানানো হচ্ছে, চাট আর তার সাথে গরম গরম চা তৈরি হয়েছে। মানে চাটা আমরা বানিয়ে এনেছি ফ্লাক্সে করে সবাই, আর এখানে চাটটাকে ওই কাটাকুটি সব করে আনা হয়েছে, সেটা বানানো হচ্ছে চাটটা। তো চাট আর তার সাথে গরম চাটা খেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দেবো। এই সব বাদাম চাটফাট খেয়ে চাটা খেয়ে আমরা এখন উঠছি বাড়ি যাব বলে। এখন বেরোচ্ছি আমরা। তো সারাদিন খুব মজা করলাম, বেশ ভালো খাওয়া দাওয়া হলো, সব কিছু একসাথে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। তাহলে আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য